হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দেখো, আমরা সবাই সারি সারি দিয়ে হলুদ রঙের শাড়ি পরে একদম পরি সেজে বেরিয়ে পড়ছি জলসইতে। তো দেখতেই পাচ্ছ আমার কাকে কলসি। তো কলসিটা এত বড়, মনে হচ্ছে আমার থেকে কলসিটাই বড় হয়ে যাবে। আর যে কলসিটা গিফট করেছে তাকে তো শত শত ধন্যবাদ। তো কলসিটা পূজা দেখে ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, আমরা সবাই দেখো রেডি হয়ে পড়েছি। আর এই যে বরণ সরা নিয়ে বেরিয়ে পড়েছে আমার কাকের শাশুড়ি মা। ইনি হচ্ছেন আমার নোয়া কাকির শাশুড়ি মা। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। ছোটো কাকির শাশুড়ি মার একটু লেট হচ্ছে, তো এই জন্য আমরা বেরোতে লেট করছি। আর সবাই বলছে অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, কখন জল সইব আর কখন পূজাকে স্নান করাবো। তো এই বলে দেখো আমরা বেরিয়ে পড়লাম। তো সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি। তো ভীষণ ভালো লাগছে। আমার তো তর সইছে না যে আমি কখন ডান্স করব। তোমাদের দাদাভাই বলেছে, শোনো আর যাই করো তুমি কিন্তু বেশি লাফাঝাফা করবে না, কেননা তোমার যেহেতু ওষুধ চলছে। আর ডাক্তারবাবু আমাকে বলেছে যে রেস্ট নেবে, একদম লাফাঝাফা করা যাবে না। তো তোমাদের দাদাভাই বারবার করে বলেছে। আর তোমাদের দাদাভাই এখানে নেই, এই সুযোগে আমি একদম মস্তি করে নাচবো জানো। কেন? তোমাদের দাদাভাই গেছে আজকে আমি যে শাড়িটা পরবো সেই শাড়ি ব্লাউজ আনতে গেছে, আমি বানাতে দিয়েছি, তো সেখানে আনতে গেছে। আর এই দেখো ক্যামেরাম্যান সব রেডি। তো এখন আমরা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, সবাই মিলে একটা ছবি তুলবো, গ্রুপ ছবি, সবাই যারা যারা এখানে আছে সবাই জল সইতে যাচ্ছি। তো এরকম একটা সুন্দর ছবি তুলবো এই মুহূর্তে। তো বাবু শোন আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে, আজকে তোমাদের দাদাভাই নেই। বাবু তো একবার ভীষণ রেগে গেছে, বলছে মা আমি ক্যামেরা ধরবো, তাহলে আমি নাচ কী করে করবো। তো বাবুকে অনেক বুঝিয়ে ক্যামেরা ধরিয়েছি। সবাই বেরিয়ে পড়েছি, এখনও কাকিমা আসছে না। তো কাকিমার মা আমার দিদা বলছে তোমরা সবাই একটু দাঁড়াও, তোমার কাকিমা তো এখনও আসেনি। তো সবার তো তর সইছে না, বলছে ঠিক আছে আমরা আস্তে আস্তে হাঁটছি, কাকিমা ঠিক চলে আসবে। তো দেখো এই বলতে বলতে আমি তো নাচ কন্ট্রোল করতেই পারছি না, তো নাচ শুরু করে দিয়েছি। তো পাশে দেখো আমার পিসি শাশুড়ি মা, এটা হচ্ছে আমার ছোট ঠাকুরদা শ্বশুরের সেজো মেয়ে। তো এই পিসিমণিও ফেসবুকে ভিডিও করে, ইউটিউবে ভিডিও করে। তো যাই হোক, পিসিমণি বলছি মমতা তোকে না খুব সুন্দর লাগছে, তুই তো মেকআপ করতে চাইছিলি। কেন বলেছে জানো কথাটা? পূজাকে যে সাজিয়েছে, ব্রাইডাল মেকআপ করিয়েছে, তো সেখানে আমি গিয়েছিলাম। আমি বলেছি আমাকে আজকে একটু সাজিয়ে দেবে। তো তখন পিসিমণি ওখানে ছিল, পিসিমণি আমাকে বলছে কি এই তোকে না এমনিতেই ভালো লাগে, তোকে মেকআপ করতে হবে না। তারপর আমি বলেছি আমাকে সাজিয়ে দেবে, তুমি কত টাকা নেবে গো? তো ওখানে বলেছে যে 1000 টাকা নেবো, 1200 টাকা নেবো। পিসি বলছে দরকার নেই, আমাদের মমতাকে এমনিতেই ভালো লাগছে, তো তোকে সাজতে হবে না, তুই এমনিতেই সাজ। তো বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর আমার বাবু বলছে মা তোমাকে আমিই সাজিয়ে দেবো। তো দেখো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সঙ্গে জাবড়া ফুল, বাহ কি সুন্দর লাগছে মাকে দেখে। তো আমার মেয়ে কথাটা বলার পর আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। তা আমার শ্বাসটা না সবার খুব ভালো লেগেছে। যাই হোক, আর এদিকে ছোটো কাকির বাবা আমার দাদু আমাকে দেখে বলছে দিদিমণি তোমাকে নাচতে হবে আমার সঙ্গে, ইয়া নাচ। দুজনে মিলে খুব সুন্দর নাচ করেছি। আর এই দেখো পাড়ার এক দিদা, তোমরা তো মোটামুটি আমার ভিডিওতে দেখো, এই দিদাকে আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে তাকে আমি রান্না করার জন্য ডাকি, আমরা রাঁধুনি বুড়ি বলি। আর এই দেখো আমরা শুরু করে দিয়েছি সবাই। এই যে আমার বড় ননদ রাখিও দিদার সঙ্গে কম্পিটিশন দিয়ে নাচ করছে। আর দিদাও দেখো, ও বাবা গো আমি তো পড়ে যাচ্ছি। তো যাই হোক, দিদার নাচ সবাই
খুব পছন্দ করেছে। আর দিদা শুধু আমার সঙ্গে নাচবে, আর কারোর সঙ্গে নাচবে না। তো বারবার বলছে দিদিমণি তুমি আমার সঙ্গে নাচবে। আমি না কলসিটা নিয়ে নাচ করতেই পারছিলাম না। তো কাকিমা বলছিল এক কাজ কর, কলসিটা আমার হাতে দে। আমার দেওর আর হচ্ছে আমার ভাগ্নে মশাই, আমার মেজো কাকা শ্বশুরের বড় মেয়ের ছেলে, ছোট ছেলে। তো এত সুন্দর নাচছে, সবাই বলছি স্প্রিং ড্যান্স। তো সত্যি কথা বলতে ও যে কটা অনুষ্ঠানে এসেছে আর আমরা মানে কি বলবো একসঙ্গে নেচেছি, কিন্তু ওর নাচটা একটু মানে অন্যরকম। তো সবাই খুব হাসছিল ওর নাচ দেখে। সত্যি কথা বলতে ওর নাচটা দেখে হাসি পাচ্ছিল ঠিকই, কিন্তু মজাও লাগছিল, ভীষণ মজা লাগছে। আর এত সুন্দর করে একদম তালে তালে নাচ করছে, সেই সঙ্গে আমার পিসি শাশুড়ি। তারপর দেখো আমি, আমার এই যে লীলাদি, ও বাবা লীলাদিও খুব সুন্দর ডান্স করছে। আর আমার পিসের শ্বশুর দেখো পিসিমার পিছুই ছাড়ছে না, সঙ্গে সঙ্গে পিসের শ্বশুর কিন্তু নাচ করছে। আর হচ্ছে মালা, আমাদের মালাও দেখো কি সুন্দর মানে বরণ সরানি নাচ করছে। আর এই যে আমাদের বড় ননদ জামাই, রাখির বর। আর কোলে আছে আমাদের পুচকু সোনা, ভাগ্নে মশাই। তারপর দেখো আমরা পুকুর পাড়ে চলে এসেছি, এখন জল সইব। আর সম্পূর্ণ কাজটা কিন্তু মানে আমাকেই আর কাকিমাকে করতে হবে, আর জল সইবটা। কি করবো আগে আগে কাটু এবার হলো কলসির মধ্যে রাখো, এবার ওইদিকে ধরো হাত ধরে, এবার পাশে দেও, পাশে দেও। উফ বাবা, কলসিটা আমি মানে ভরে তুলতেই পারছি না, এত ভারী। কাকিমা বলছে তুই কিন্তু খবরদার কলসিটা পুরো রাস্তা হেঁটে নিবি না। আর ছোটো কাকিমা বলছে না না, মমতার কোমরে ব্যথা, মমতাকে কলসি নিয়ে হাঁটানো যাবে না। টোটোওয়ালাকে বলেছে যে সিঁড়িটা ভেঙে ওপরে তুলে নিয়ে আসো, কলসিটা টোটোতে চাপিয়ে দেবে। তো সেটাই করলাম, এত কষ্ট করে উঠলাম কি বলবো। তারপর দেখো এসেই নাচ শুরু করে দিয়েছি। এই যে হচ্ছে ছোটো কাকিমার ছোটো কাকিমা। তো আর এই যে দুই যা আর কি, ছোটো কাকিমার মা আর কাকিমা, দুই যা আর আমি আর মারা খুব সুন্দর করে নাচ করছি। বাড়িতে এসে দেখো নিয়ম কাজ যা যা করতে হয়, হলুদ বাটা, এখন ননদকে স্নান করাবো, যেহেতু আমি বৌদি এই জন্য সেই কাজটা আমাকেই করতে হচ্ছে।
যাই হোক, এদিকে সন্ধে হয়ে গেছে, নিয়মকাজ সম্পূর্ণ কমপ্লিট করেছি। আর এখন স্নান করাবো না, জলে ছিটা দেবো, যেহেতু সকালে একবার স্নান করেছে, স্নান করে মন্ত্রপাঠগুলো করেছে। এখন দেখো একটু জলে ছিটা দিয়ে তারপর দেখো সরাগুলো ভাঙতে হয়। সরাগুলো একদম ছোট মানে বড় বড় হয়ে গেছে, ভাঙতেই পারছিল না। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ননদের বিয়ে, তো খুব আনন্দ করছি সবাই মিলে।